হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রুকসানা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুকসানাস লাইফস্টাইল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে আসলাম আপনাদের মধ্যে একটা নতুন ব্লগ। আশা করছি সম্পূর্ণ ব্লগটি দেখবেন। আর হ্যাঁ, ব্লগ দেখার আগে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে তো দেখলেনই আমি একটা পাকোড়া বানাইছি, সেটা হচ্ছে আলু দিয়ে বানাইছি, যার জন্য হচ্ছে আলুটা আমি সুন্দর করে ধুয়ে নিছি। তারপর হচ্ছে আমি আলুটা এখন মানে আলুটা আমি একদম হচ্ছে এই যে দেখতেছেন আলু পলার যে মেশিনটা থাকে সেটাতে একদম চিকন করে পলে নিয়েছি। আর এখানে আমি আদা রসুন না সরি জিরা ফাঁকি, হলুদ ফাঁকি, মরিচের ফাঁকি, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি এগুলো আমি দিয়ে হচ্ছে ভালো করে এটা মাখাবো। আর এটা মচমচা হওয়ার জন্য আমি একটা উপাদান দিব। সেটা কি বলেন তো দেখি আপনার, আমি কি দিব? জানি অনেকেই আবার জানেন, অনেকেই জানেন না। তো এখানে হচ্ছে আমি দিব হচ্ছে চাউলের গুঁড়া দিলে হচ্ছে যে কোনো মানে ভাজা পোড়াগুলো একটু মচমচে হয়, যেমন পেঁয়াজু এইসব ভাজা একটু মচমচে হয়। আর এটা আমি হচ্ছে ফার্স্ট টাইম বানাচ্ছিলাম, মানে মানে ভাবতেছিলাম যে কেমন যেন হয়, কিন্তু খেতে যে কী মজা হয়েছে আমি কি আর বলবো। তো এটা ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এটা অনেকক্ষণ মাখানোর আমার চোখটা এরকম করতেছি কেন, মানে পেঁয়াজের ঝাঁজটা আমার চোখে যাচ্ছিলো। আর এজন্য মানে আমি চাইতে পারতেছিলাম না, তখন অনেক চোখ জ্বালাপোড়া করতেছিল। আর হ্যাঁ, আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা একটা কমেন্টস করে আমাকে জানাবেন। নেক্সট টাইম আমি ওরকম কোনো ভুল করে থাকবো না। আর আমার কথায় যদি কারো কোনো কষ্ট লাগে সেটাও আমাকে জানাবেন। আর যদি আমি অজান্তে কাউকে কষ্ট দিয়ে থাকি সেজন্য আমি অনেক অনেক দুঃখিত। তো এখন হচ্ছে আমি তেল গরম করে দিয়েছি। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের মানে এটা আমার হাজব্যান্ডের লাইফের কড়াই, মানে এই কড়াই দিয়ে ও ওর ব্যাচেলার লাইফ পার করছে। তো এখন আমি আমার সংসার জীবন পার করতেছি আমার হাজব্যান্ডের ব্যাচেলার লাইফের কড়াই দিয়ে। তো এই জন্য হয়তো কালো, তো কেউ আবার মাইন্ডে নিয়েন না। অবশ্য আমি দেখেছি ফ্রাই প্যানগুলো কিন্তু কালোই হয়, আর আমার এই কড়াইটা কিন্তু ফ্রাই প্যান থেকে খুবই ভালো। এটাতে যদি আমি কোনো কিছু ভাজা পোড়া করি একদম ফ্রাই প্যানের থেকেও সুন্দর হয়। এই জন্য এটা আমার কড়াইটা অনেক প্রিয়। আমি এটা এই জন্য ফেলেও দিয়েছি না, নতুন কড়াই আমার আছে, কিন্তু ওইটাতে রান্না করে আমি এতটা শান্তি পাই না, যার জন্য আমি এই কালো কুচকুচে কড়াইটাতেই রান্না করি। আপনারা প্লিজ কড়াইটা দেখে কেউ অন্য কিছু বলবেন না, দেন এগুলো ভাজা হলে হচ্ছে আমি খাওয়া শুরু করব। আজকে আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করি। আপনারা সবাই হয়তো বা জানেন মেয়েদের কোনো বাড়ি হয় না, মেয়েদের নিজের বলতে কিছুই নাই। না মানে বিয়ের পর শুনতে হয় স্বামীর বাড়ি, বিয়ের আগে শুনতে হয় বাবার বাড়ি। অ্যাকচুয়ালি মেয়েদের বাড়িটা কোথায়? আমার মনে হয় যে মেয়েদের বিয়ে দেওয়ার সময় বাবার হচ্ছে জামাই বাড়িতে টাকা পয়সা খাট পালং এসব না দিয়ে ছোট্ট একটা ঘর করে দেওয়া উচিত। যে এই ঘরটা হচ্ছে সে মেয়ের নিজের ঘর নিজের মতন করে থাকতে পারবে, নিজের মতন করে সাজাতে পারবে। মানে সেটাই হচ্ছে অনেক কিছু, তাই না? তা আমি বলবো সকল বাবাদেরকে, আপনারা মেয়েদেরকে খাট পালং এসব কিছু না দিয়া একটা ঘর করে দেন, এতে করে আপনার মেয়ে দিন শেষে শান্তিতে ঘুমাতে পারবে। শ্বশুর বাড়ি বাবার বাড়ি কোথাও মেয়েদের শান্তি নেই, না স্বামীর ঘরে শান্তি আছে। মেয়েদের শান্তিটা কোথায়? বুড়ো হয়ে গেলে ছেলের বউর কথা শুনতে হয়, শেষকালে হচ্ছে নাতিদের কথা শুনতে হয়। আচ্ছা, একটা মেয়ে মানুষের কোথাও কি শান্তি নাই? কোথাও কি শান্তি পাবে না? আমি জানি না এটা কখনো কি এটা সত্যি হবে কি না। তবে আমার যদি কখনো মেয়ে হয়, আমি আমার মেয়েকে চেষ্টা করবো একটা বাড়ি করে দেওয়ার জন্য, যেন সে শান্তিতে থাকতে পারে। এটা আমার ইচ্ছা, আমার চিন্তাধারা থেকে আমি বলতেছি। আর তারপরে তো আমি পাকোড়া মানে খাচ্ছিলাম আর বলতেছিলাম সে মজা হয়েছে। আর আমি একা একা খাচ্ছিলাম, আমার ঘরে আমার হাজব্যান্ডও ছিল না, কেউ ছিল না। তো আজকে ভিডিওটি আমার এই পর্যন্ত। আমার কথায় কেউ মন খারাপ করবেন না। তো সো নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।